সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমি মূলত শেয়ার করব। অনেকেই আছে ছাদ বাগান করেন, কিন্তু দেখা গেছে যে জৈব সার কালেক্ট করা তার জন্য ঝামেলা, বা এটা মিশিয়ে দিতে গেলে বা এটা অনলাইন থেকে কিনতে গেলে অনেক টাকা অনেক সময় খরচ হয়ে যায়। তো তারা কিভাবে রাসায়নিক সার দিয়েও কিন্তু ইচ্ছা করলে ছাদ বাগান বা গাছের পরিচর্যা করা যায়, সেক্ষেত্রে একটা খুব ইজি ট্রিক্স শিখিয়ে দিব, যার মাধ্যমে খুবই অল্প টাকায় আপনারা এই রাসায়নিক সারটা প্রয়োগ করতে পারবেন এবং এতে গাছের খুব একটা ক্ষতিও হবে না এবং ফলনও ভালো পাওয়া যাবে। কারণ আমার কাছে অনেক সময় অনেকে কমেন্ট করে যে রাসায়নিক সার আমরা কীভাবে ছাদ বাগানে বা মাঠ বাগানে প্রয়োগ করতে পারি। যাদের 2-4টা এরকম গাছ আছে আমার মতো, তারা চাইলে আমার এই ভিডিওটা আজকে পুরোটা যদি দেখেন, আমি খুব সহজভাবে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে কিভাবে আমরা রাসায়নিক সার ইজি ওয়েতে গাছের জন্য নিরাপদভাবে ব্যবহার করতে পারি। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এবং যারা এখন পর্যন্ত আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। আজকের ভিডিওতে রাসায়নিক সারটা যেভাবে প্রয়োগ করা আমি দেখাবো, তার জন্য আমার যেটা লাগবে, এরকম একটা 20 লিটারের বালতি লাগবে। আমি আনুমানিক এখানে 10 থেকে 12টা গাছে এই সারটা প্রয়োগ করব। এই জন্য এখানে আমি একটা বালতি রাখছি, এখানে আমি হাফ বালতি পরিমাণ পানি রাখছি, দেখতে পারতেছেন এই যে প্লেন পানি। এই পানির মধ্যে আমি যেটা করব, প্রথমে হইতেছে এখানে দেখাই আমি কি কি সার আছে। তো এই রাসায়নিক তরল সারটা তৈরি করার জন্য আমি এখানে একটা 20 লিটারের বালতি নিছি। আর পাশেই হচ্ছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন 6 রকমের রাসায়নিক সার আছে। আমি এগুলোর উপকারিতা কি এটা নিয়ে এখন কথা বলতে যাব না। এটা নিয়ে যদি কথা বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি শুধু আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে নিরাপদভাবে রাসায়নিক সার ইচ্ছা করলে এই ধরনের গাছগুলোতে ব্যবহার করতে পারেন। তবে ছাদ বাগানে যদি সবজি গাছ রোপণ করেন, সেক্ষেত্রে আমি বলবো সবজি গাছগুলোতে আপনি রাসায়নিক সার প্রয়োগ না করাই ভালো। যেহেতু আপনি নিজের বাড়ির জন্য অর্গানিকভাবে খাইতে চাইতেছেন, সেক্ষেত্রে সেখানে চেষ্টা করবেন আপনি সবজি পচা সার বা ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া এগুলো ব্যবহার করার জন্য। কিন্তু এই ধরনের বড় ফল গাছ যদি আপনার ছাদ বাগানে থাকে বা বাড়ির আঙিনায় 2-4টা থাকে, তাহলে আপনারা এইভাবে প্রয়োগ করতে পারেন এবং এটাও তুলনামূলকভাবে ঝামেলাহীন এবং কম খরচেই করা যায়। তো আমিও এটা যে খুব বেশি ব্যবহার করি তা না, কিন্তু দেখা গেছে এর আগে কয়েকজন দেখা গেছে। আমি আজকের এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় অনেকে জানতে চায় যে রাসায়নিক সারটা আমরা কীভাবে নিরাপদভাবে প্রয়োগ করতে পারি। তো তার জন্য এই ভিডিওটা তৈরি করা। তো এখানে আমি 20 লিটার পানি নিছি এবং এই পানিতে আমার আগের থেকেই এই পটাশ সার, যেটা এমওপি বা মিউরেট অফ পটাশ, এটা এই 2 চামচের মতো আছে, অর্থাৎ 2 টেবিল চামচের পরিমাণ এখানে ছিল। এই জন্য একটু হালকা লালচে লালচে দেখা যেতেছে। তো এর মধ্যে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এখানে আমি যদি দেখি, প্রথমেই হচ্ছে এখানে এটা হচ্ছে রাসায়নিক আপনার ক্যালসিয়াম বলা যায়, জিপসাম। এরপরে হচ্ছে এপসম সল্ট। এর পাশেরটা হচ্ছে ডিএপি। এই সারটা সাদা একটা পাওয়া যায়, ওইটা আর একটু বেশি নিরাপদ এবং ভালো হয়। তো ওইটা আমি অ্যাভেলেবেল পাই নাই দেখে এই ডিএপিটা নিয়ে আসছিলাম। এরপরে হচ্ছে এই যে সাদা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াটার সলিউবল বোরন। এইটা কিন্তু এখানে 1 চামচ পরিমাণ নিছি। আর এইখানে জিপসাম নিছি 3 চামচ পরিমাণ। এখানে 1 টেবিল চামচ পরিমাণ এপসম সল্ট নেওয়া হয়েছে, 1 মুঠ পরিমাণ ডিএপি এবং 1.5 মুঠ পরিমাণ টিএসপি সার নেওয়া হয়েছে। এটা হলো ট্রিপল সুপার ফসফেট। আর এটা তো বললামই যে লাল পটাশ, যেটা এই দেখেন পিঁপড়া কিন্তু অলরেডি এই যে পটাশ সার সে খাবার হিসাবে নিয়ে যাওয়া শুরু করছে। তো যাই হোক, আমরা এই সারটা মোটামুটি একসাথে নিছি। এটা আমি এই বালতিতে পুরোটা একসাথে ঢেলে দিব। এই দেখতে পাচ্ছেন, এই যে ঢেলে দিলাম। এখন আমি যেটা করব, এটা খুব সুন্দরভাবে মিশাতে হবে। এই যে এইভাবে মগ নেবেন, মগ নিয়ে এটাকে ভালোভাবে মিশাতে হবে। এবং সবচেয়ে ভালো হয় এটা আপনি এইভাবে মিশিয়ে যদি পারেন বিকেলের দিকে এইভাবে মিশ্রণটা তৈরি করবেন, তৈরি করে সারা রাত আপনি রেখে দিবেন এবং এরপর সকালবেলা আপনি এটা প্রত্যেক গাছের গোড়ায়, এই ধরনের যদি আপনার আম গাছ থেকে থাকে বা যদি পেয়ারা গাছ থাকে, তাহলে এই ধরনের গাছের জন্য এই যে এরকম একটা 1 লিটারের মগের আপনার 1 লিটার পরিমাণ দিতেও পারেন যদি মাটি যথেষ্ট বেশি পরিমাণ থাকে। আর যদি ছোট বালতি বা ছোট ড্রামে থাকে, তাহলে হাফ মগ পরিমাণ বা
আধা লিটার পরিমাণ দিবেন। যেহেতু আমার এখানে প্রচুর পরিমাণে মাটি আছে, এখানে আমি 1 লিটার পরিমাণই দিয়ে দিব। এবং তবে তার আগে এই সারটা যথেষ্ট ভালোভাবে মিশানোটা খুবই জরুরি, কারণ ভালোভাবে না মিশিয়ে দেখা গেছে যে নিচের দিকে যথেষ্ট পরিমাণ তলানি অনেক সময় থেকে যায়। যদিও এই ধরনের সারের মধ্যে জিপসাম সারটা আপনি যতই মিশান নিচের দিকে একটু তলানি পড়েই, তারপরেও আপনি একদিন যদি রেখে দেন বা 12 ঘন্টা যদি এটা রেখে দেন, তাহলে এটা খুব চমৎকারভাবে মিশে যাবে। এবং নিরাপদ একটা জায়গায় রেখে দিবেন, যাতে কোনো কিছুতে মুখ না দেয়, বা বাচ্চাদের থেকে একটু দূরে রাখতে হবে, যেহেতু এটা একটা রাসায়নিক সার, এটা ক্ষতি হতে পারে। এইভাবে আমরা ছাদের দেখা গেছে একটা কর্নারে আমরা রেখে দিব। রেখে দেওয়ার পর দেখা গেছে পরের দিন এটা আমরা গাছের গোড়ায় এর সাথে আরও, এখানে মোটামুটি 10 লিটারের মতো পানি আছে, আরও 10 লিটার পানি দিয়ে, এবং এইখান থেকে তারপরে 1 মগ করে এই যে এই ধরনের যে ফল গাছগুলো আছে এগুলোর গোড়ায় আমি দিয়ে দিব। তো সকালবেলা ছাদ বাগানে আসলাম, এই যে আমি যে রাসায়নিক সারের মিশ্রণটা তৈরি করছিলাম এটা দেখার জন্য। এই যে দেখেন, তো এটা মোটামুটি আশা করা যায় ভালোভাবে মিশে গেছে। এখন আমি এটার সাথে আরও পানি মিশাবো। এই যে এখানে আমার যেহেতু ছাদে সবসময় পানি দিতে হয়, কল থাকেই, যেটা আমি ভালোভাবে পুরো 1 বালতি এটা ভরে নিব এখন। তো এই যে আমি বালতিটা ভরে নিলাম, এখন এখানে মোটামুটি 20 লিটারের কাছাকাছি পানি আছে। পানি এবং রাসায়নিক সারের মিশ্রণে আমি এটা তৈরি করছি। এখন আমি যে এখানে যে আমার বড় বড় গাছগুলো আছে যেগুলোর বয়স 2-3 বছর, সেই সব গাছে প্রয়োগ করে দিব। তবে এটা কিন্তু আপনার ছোট কোনো টবে যদি থাকে, 12 ইঞ্চি টবে যদি থাকে, তখন কিন্তু আপনি কোনোভাবে এটার এরকম 1 মগ বা 1 লিটার পরিমাণ দিতে যাবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমি যেহেতু আপনাদেরকে পরিমাণটা বলে দিছি যে এই ধরনের বড় শেডে যদি থাকে তাহলে এরকম 1 মগ পরিমাণ দিতে পারেন। আর যদি আপনার দেখা গেছে 30 লিটারের বালতি বা 40 লিটারের বালতি থাকে, সেক্ষেত্রে আপনি হাফ লিটার পরিমাণ দিবেন। আর যদি দেখা গেছে 12 ইঞ্চির কোনো টব থাকে, সেক্ষেত্রে আপনি 100 ml করে দিতে পারেন সর্বোচ্চ, এর বেশি গাছের গোড়ায় দিতে যাবেন না। এবং এটা অবশ্যই সর্বোচ্চ মাসে 1 বার প্রয়োগ করতে পারেন, একবারে বেশি কিন্তু এটা কখনোই দিতে যাবেন না। এবং 1 বার করে যদি আপনি দেন তাহলে কিন্তু এটা দেখবেন গাছের জন্য কিন্তু খুব ভালো কাজ করে, এবং গাছের শক্তি বৃদ্ধি পাবে, এবং গাছের ফলন ভালো হবে, এবং দেখা গেছে যে গাছে রোগ পোকার আক্রমণ কম হবে, এবং গাছটা কিন্তু হেলদি থাকবে, এবং বড় বড় আপনি ফল পাবেন। এই দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে এই যে আমগুলো দেখেন, মাশাআল্লাহ দেখেন কি সাইজ হয়েছে, এই দেখেন। তো আমি এখন এই গাছের গোড়ায় আপনাদের সামনে এটা আমি প্রয়োগ করে দেখাইতেছি। এই যেটা যতবারই আপনি ব্যবহার করবেন ততবারই এইভাবে মিশিয়ে নেবেন, কারণ তাহলে নিচে আর তলানি জমবে না। এই যে আমি 1 লিটার পরিমাণ নিলাম, এই যে গাছের গোড়ায় দিয়ে দিতেছি। এই যে এখানে একটা আমার আম গাছের গোড়ায় দিয়ে দিতেছি। এইভাবে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিব। তো আজকের ভিডিওতে আমি মূলত প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমার ছাদ বাগান থেকেই দেখাইলাম যে রাসায়নিক সারও আমরা কীভাবে নিরাপদভাবে ফল গাছগুলোতে ব্যবহার করতে পারি। এবং সবসময় মাথায় রাখবেন এটার পরিমাণটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করলে খুশি হব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।